রহরায় অস্ত্রভান্ডার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। বিহারে তৈরি আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল রহরার ফ্ল্যাটে। গুলি কেনা হয়েছিল খাস কলকাতা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান থেকে। আর কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আর কি তথ্য রয়েছে পুলিশের হাতে? এত গুলি কেন কেনা হয়েছিল? দেখো, মধুসূদন মুখোপাধ্যায় যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দফায় দফায় যে জেরা করা হচ্ছে হেফাজতে পাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য তাকে জেরা করে জানা যাচ্ছে। যদিও তার দাবি যে এই যে আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো বিহারে তৈরি এবং গুলি সেটা কলকাতার লাইসেন্স আর্মস শপ বা কলকাতার যে আগ্নেয়াস্ত্রের দোকান রয়েছে যেটা লাইসেন্স প্রাপ্ত সেখান থেকে নেওয়া হয়েছে। প্রায় 905টি গুলি পাওয়া গিয়েছে আমরা জানি। এবং সেই ক্ষেত্রে এই যে দোকান থেকে নেওয়া হয়েছিল, কবে নেওয়া হয়েছে, কত সংখ্যায় নেওয়া হয়েছিল সেগুলো জানার চেষ্টা তদন্তকারীরা চালাচ্ছে। পুলিশের একটি সূত্র থেকে এটাও আমরা জানতে পারছি যে এই যে সম্পূর্ণ যে তথ্য অভিযুক্ত জানিয়েছে পুলিশকে, সেই বিষয়টাও কিন্তু তারা ভেরিফাই করছেন। কোনোভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে কিনা সেটাও তারা কিন্তু তাদের রাডারে রেখেছেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, যেটা পুলিশ আধিকারিকরা জানতে পারছেন, যে জায়গার কথা ইতিমধ্যে অভিযুক্ত জানাচ্ছে যে গুলিগুলো কেনা হয়েছিল কলকাতার যে লাইসেন্স আর্মস শপ থেকে। সেখানে এর আগে অন্য একটি কেসের মামলায় এসটিএফ এর তরফ থেকেও সেখানে যাওয়া হয়, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেও সেখানে তল্লাশি অভিযান করা হয়। সেখানে একজন জানা যাচ্ছে যে এই অন্য একটি জায়গায় আর্মস রিকভারি কেসও কিন্তু সেখানে তারা গিয়েছিল। সেই ক্ষেত্রে ক্যানিং থেকে যে আর্মস রিকভারি হয়েছিল তারা গিয়েছিলেন। এই যে পুরো যে বিভিন্ন জায়গায় যে আর্মস রিকভারি হয়েছিল বা আর্মসের যে উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে, তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। রহরা অস্ত্রভান্ডার কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যখন পুলিশের হাতে আসছে, একই সঙ্গে ধৃত মধুসূদন মুখোপাধ্যায়, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? একের পর এক ঠিকানা বদল, কয়েকদিন ছড়াছাড়া পরিচারিকা বদল, নিজের পেশা নিয়ে প্রতিবেশীদের ভুল তথ্য দেওয়া, এত কিছু করেছে কিন্তু শেষ রক্ষা হয়নি। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ মধুসূদন মুখোপাধ্যায়কে দিয়েছে আদালত। একসময় পুলিশের গাড়ি চালাতেন আর তিনিই কিনা অস্ত্র কারবারের অভিযোগে ধরা পড়লেন পুলিশের জালে। পুলিশ সূত্রে দাবি, খর্দায় অস্ত্রকাণ্ডে ধৃত মধুসূদন মুখোপাধ্যায় সম্পর্কে এমনই তথ্য পাওয়া গেছে। তাছাড়াও অ্যান্টিক কয়েনের ব্যবসার আড়ালে প্রায় 20 বছর ধরে চলছিল বেআইনি কারবার। সোমবার রহরা থানা এলাকার রিজেন্ট পার্কে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, সোনার গয়না, নগদ টাকা। কিন্তু এতদিন ধরে কিভাবে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিলেন অভিযুক্ত? তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশের চোখে ধুলো দিতে একের পর এক ঠিকানা বদল করতেন মধুসূদন। কয়েকদিন ছাড়া ছাড়াই বদলে ফেলতেন পরিচারিকা। নিজেকে কখনো সুদের ব্যবসায়ী, কখনো অ্যান্টিক কয়েনের কারবারি, আবার কখনো কাপড়ের ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভ্রান্ত করতেন মধুসূদন। ধৃতের কাছ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সেখানে ঠিকানা রয়েছে পানিহাটির এই বাড়ির। পানিহাটির ঠিক যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই বাড়ি। ইতিমধ্যে দেখা যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে। সেখানে আরো 2 জন থাকতো, তারা তার নিজের ছেলে এমনটাই এলাকার বাসিন্দাদের জানিয়েছিল সে। এমনকি তার স্ত্রী রয়েছে সেটাও সে জানিয়েছিল। আদতে তার পরিবার ছিল না এমনটাই কিন্তু জানতে পাচ্ছেন তদন্তকারীরা। সেরকম কারোর সঙ্গে খুব একটা মিশতেন না। ওনার ফ্যামিলি ছিল, 2 ছেলে ছিল, তাই এখন কারোর সঙ্গে কোনো চলে গেছে এখান থেকে তারপর বলতে পারো না। শুনেছি এর আগে নাকি একবার ধরা পড়েছিল, কি করতো কেউ জানে না। অনেককে বলেছে বিয়ে করবো, দেখো না কেউ যদি থাকে মেয়ে খুঁজে দাও। মাঝে মধ্যে পরিচারিকা চেঞ্জ হতো, কম দিনই তারা কাজ করতো। 15 দিন 20 দিন কাজ করলো, আবার দেখছি নতুন কেউ কাজ করছে। এবার সন্দেহ তো শেষ থাকে না, সন্দেহ অনেক রকমই হয়। 15 উমাচরণ চ্যাটার্জি লেন, পানিহাটির এই বাড়িতে থাকতেন মধুসূদন মুখোপাধ্যায়, যা এখন তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বছর 10 আগে এই বাড়ি বিক্রি করে দেন তিনি। এরপর বিভিন্ন জায়গায় ভাড়া থাকতে শুরু করেন। 2021 সালে 16.5 লক্ষ টাকা দিয়ে রহরা থানা এলাকার রিজেন্ট পার্কে এই ফ্ল্যাট কেনেন মধুসূদন মুখোপাধ্যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্র ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সূত্রে খবর, 1988 থেকে 1990 সালে খর্দা থানার পুলিশের গাড়ি চালাতেন ধৃত মধুসূদন মুখোপাধ্যায়। এরপর 2006 সালে অস্ত্রসহ গ্রেফতার হন। এর কয়েক বছরের মধ্যে কিভাবে অস্ত্র কারবার চক্রের পাণ্ডা হয়ে উঠলেন মধুসূদন, আর কারা কারা যুক্ত এই বেআইনি কারবারে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবির দত্ত, এবিপি আনন্দ।